ভোরাতে ফের বেলাইন ট্রেন লাইনচ্যুত শিয়ালদা আজমের এক্সপ্রেস কানপুরের কাছে দেহাতে ট্রেনের 14টি কামরা লাইনচ্যুত হয়েছেন। ট্রেন দুর্ঘটনা অন্তত 30 জন আহত হওয়ার খবর আসছে। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। শ্রেয়সী, এখনো পর্যন্ত শেষ খবর কি পাওয়া যাচ্ছে? দেখো, এই দুর্ঘটনা ঘটেছে 5:20 নাগাদ এবং যেটা জানা যাচ্ছে যে কানপুর এবং ইটোয়া স্টেশনের মাঝখানে এই দুর্ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে দিল্লি অভিমুখে যাচ্ছিল ট্রেনটি এবং সেই সময় দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে 30 জনের আহত হওয়ার খবর থাকলেও কিন্তু আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে স্থানীয় যে প্রশাসন, সেই প্রশাসন উদ্ধার কাজে লেগেছে, হাত দিয়েছে। অন্যদিকে রেলের যারা কর্তারা রয়েছেন তারাও কিন্তু ঘটনাস্থলের দিকে যাচ্ছেন। কি কারণে এই দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, যদিও প্রাথমিকভাবে একটা অনুমান করা হচ্ছে যে কুয়াশা হয়তো এর কারণ হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কোনো নিশ্চিত নন। কারণ এই মুহূর্তে কিন্তু উদ্ধার কাজের দিকেই মূল লক্ষ্য রাখা হচ্ছে। ফলে এই মুহূর্তে দ্রুত উদ্ধার কাজ, যত উদ্ধার কাজ চালানো যায় সেই দিকেই নজর দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে প্রাথমিকভাবে 30 জনের আহত হওয়ার খবর থাকলেও আহতের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে রেল কর্তৃপক্ষ। শ্রেয়সী, এর জন্য নয়াদিল্লি হাওড়া রুটে ইতিমধ্যে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, এই বিষয়ে কি খবর পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত ট্রেনে যেহেতু একটি জায়গায় ট্রেন লাইনে দুর্ঘটনা ঘটেছে, সেই কারণে ট্রেন চলাচল নিঃসন্দেহে ব্যাহত হয়েছে। কিন্তু কোন কোন ট্রেন এই মুহূর্তে বাতিল করা হয়েছে বা কোন কোন ট্রেন কোন কোন রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। শ্রেয়সী, শিয়ালদা আজমের এক্সপ্রেস একেবারে রুরা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায়, ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটলো? এবং কিভাবে দুর্ঘটনা ঘটলো এখনো পর্যন্ত কিন্তু রেল কর্তৃপক্ষ সেটা বলতে পারছে না। তাদের বক্তব্য হচ্ছে প্রাথমিকভাবে তারা উদ্ধার কাজের দিকে হাত লাগাচ্ছেন। এই কারণে তারা হাত লাগাচ্ছেন কারণ যেহেতু এটা একটা ইতিমধ্যে প্রাথমিকভাবেই 30 জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আহতের সংখ্যা কিন্তু আরো বাড়বে। একেবারে ছবিতেও পরিষ্কার যেভাবে 14টি কামরা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে, লাইন থেকে কামরা একেবারে উল্টে পাল্টে গিয়েছে, সেক্ষেত্রে আহতের সংখ্যা বাড়তে পারে এরকম একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। ভোর রাতে ফের বেলাইন ট্রেন, এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন। 24 ঘন্টায় লাইনচ্যুত হয়েছে শিয়ালদা আজমের এক্সপ্রেস কানপুরের কাছে দেহাতায় ট্রেনের 14টি কামরা লাইনচ্যুত হয়েছে। ছবি থেকে স্পষ্ট কত বড় দুর্ঘটনা ঘটেছে। অন্তত 30 জন আহত হয়েছেন এরকমই খবর আসছে। ভোর 5:30 নাগাদ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার জেরে নয়াদিল্লি হাওড়া রুটে এই মুহূর্তে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তবে আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। রুরা স্টেশনে, কানপুরের কাছে রুরা স্টেশনে এই দুর্ঘটনা ঘটেছে আজ ভোর 5:30 নাগাদ। লাইনচ্যুত শিয়ালদা আজমের এক্সপ্রেস কানপুরের কাছে দুর্ঘটনা। ফের ভোর রাতে বেলাইন ট্রেন, ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিক অনুমান কুয়াশা থাকার দরুন বেলাইন হয়ে যায় এই ট্রেনটি। জখম অন্তত 50 জন, আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। লাইনচ্যুত হয়েছে যেভাবে শিয়ালদা আজমের এক্সপ্রেস, তাতে আহতের সংখ্যা আরও বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে। স্থানীয় মানুষজন তারা ভিড় করেছেন। যেভাবে আজ লাইনচ্যুত হয়ে গিয়েছে এই ট্রেনটি, 14টি কামরা লাইনচ্যুত হওয়ার খবর আসছে। অন্তত 50 জন আহত হয়েছেন এরকমই প্রাথমিকভাবে অনুমান রেল কর্তৃপক্ষের। স্থানীয় মানুষজন ভিড় করেছেন, এছাড়াও উদ্ধার কাজে হাত লাগানো হয়েছে। তবে ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটলো, কি কারণে বা দুর্ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষের কাছে সে বিষয়ে কোনো খবর নেই। তবে সবার প্রথমে উদ্ধার কাজে হাত লাগানো হয়েছে। যারা আহত হয়েছেন এই মুহূর্তে ট্রেনের মধ্যে যারা রয়েছেন তাদেরকে ধীরে ধীরে বের করে আনার চেষ্টা চলছে। প্রাথমিক অনুমান 50 জন আহত হয়েছেন। সম্ভবত কুয়াশা ছিল যে কারণে দুর্ঘটনা ঘটেছে। শিয়ালদা আজমের এক্সপ্রেস দুর্ঘটনার জেরে নয়াদিল্লি হাওড়া রুটে এই মুহূর্তে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভোর রাতে ফের বেলাইন ট্রেন, লাইনচ্যুত শিয়ালদা আজমের এক্সপ্রেস কানপুরের কাছে দেহাতে ট্রেনের 14টি কামরা লাইনচ্যুত হয়েছে। অন্তত 50 জন আহত হয়েছেন। ভোর রাতে 5:30 নাগাদ দুর্ঘটনা ঘটেছে। নয়াদিল্লি হাওড়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন দুর্ঘটনা আহত হয়েছেন অন্তত পক্ষে 50 জন।